বনী ইসরাইলদেরকে তিনটি নির্দেশ দেওয়া হয়েছিল। 85 নম্বর আয়াতে আল্লাহ যে তিনটি নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে লা তাসফিকুনা দিমা আকুম, তোমরা পরস্পর খুনোখুনি করবে না। দ্বিতীয়ত তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমরা তোমাদের নিজেদের লোকদেরকে দেশ ত্যাগে বাধ্য করবে না, বহিষ্কার করবে না। তৃতীয়ত যে স্বগোত্রের কেউ কারো বন্দী হলে তাদেরকে অর্থের বিনিময়ে মুক্ত করা। এই তিনটি আদেশ তাদেরকে দেওয়া হয়েছিল এবং তিনটার ব্যাপারে তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, কিন্তু তারা প্রথম দুটি অমান্য করে তৃতীয় নির্দেশটি পালন করার ক্ষেত্রে অত্যন্ত তৎপর ছিল। তারা তাদের নিজেদের লোকদেরকে খুন করেছিল এবং অনেক লোকদেরকে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছিল, কিন্তু এই লোকেরা যখন আবার বন্দী হয়ে আসতো তখন তাদেরকে তারা মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিত। তাহলে প্রথম দুইটা তারা অমান্য করেছে, তৃতীয়টাকে তারা মেনেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের তো তাদেরকে বহিষ্কার করা তোমাদের জন্য হারাম ছিল, সেটা তো তোমরা মানো নাই, এবং তোমরা তাদেরকে খুন করা হারাম ছিল, এইটা তোমরা মানো নাই। অথচ যারা এইভাবে কিছু অংশকে মানে, আল্লাহর কিতাবের কিছু অংশকে মেনে নেয় এবং কিছু অংশের সাথে কুফরি করে, তাদের কঠিন শাস্তি হবে দুনিয়া এবং আখেরাতে। দুনিয়ার জীবনে তাদের জন্য অপমান এবং লাঞ্ছনা, আখেরাতে কঠিন শাস্তির দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে। তো এই ঘটনাগুলো একটি প্রেক্ষাপট রয়েছে। মদিনাবাসীদের মধ্যে আউস এবং খাজরাজ নামে দুটি গোত্রের মধ্যে সব সময় শত্রুতা লেগে থাকতো ইসলামের পূর্বে। মাঝে মাঝে তাদের যুদ্ধও বাধত। মদিনার আশেপাশে যে ইহুদিদের দুটি গোত্র ছিল, তাদের একটা ছিল বনু কোরাইজা আর একটা ছিল বনু নাজির। এরা বসবাস করত। আউস গোত্র বনু কোরাইজার মিত্র ছিল এবং খাজরাজ করেছিল বনু নাজিরের সঙ্গে মিত্রতা। তখন যখনই আউস এবং খাজরাজ গোত্রের সঙ্গে যুদ্ধ বাধত, তখন মিত্র দল দুটিও তাদের সঙ্গে মিলে যুদ্ধ করত। এতে উভয় পক্ষে হতাহত হতো। তো যুদ্ধে আউস এবং খাজরাজের যেমন লোকজন মারা যেত, বাড়িঘর বিধ্বস্ত হতো, তেমনিভাবে তাদের মিত্র বনু কোরাইজা এবং বনু নাজির তাদেরও তেমনি লোকজন মারা যেত এবং বাড়িঘর বিধ্বস্ত হতো, সম্পদ ধ্বংস হতো। এভাবে তো বনু কোরাইজাকে হত্যা এবং বহিষ্কারের ব্যাপারে শত্রুপক্ষের মিত্র নাজির বনু নাজিরের হাত থাকত। তেমনিভাবে বনু নাজিরের হত্যা এবং তাদেরকে বাড়িঘর থেকে উৎখাত করার কাজে শত্রুপক্ষের বন্ধুগোত্র বনু কোরাইজার হাত থাকত। এই দুই দলের কেউ যদি